খুলনা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের ভর্তি পরীক্ষা, যেটা আমরা এক্সপেক্ট করতেছিলাম যে আসলে প্রশ্ন অনেক বেশি কঠিন হবে, তো সেইটাই হয়ে গেছে। এবং প্রশ্নের যদি তোমরা রিটার্নের প্যাটার্ন দেখো, পুরোই চেঞ্জ বিগত সালে যেগুলো হয়েছে তার সাথে যদি আমরা কম্প্যারিজন করি। সো আজকে ওভারঅল তোমরা যারা পরীক্ষা দিছো, আমি জানি কারোই পরীক্ষা ভালো হয়নি। সো পরীক্ষা ভালো না হওয়া সবার জন্য যদি না হয় তাইলে সেটা খুবই ভালো। এবং তোমরা যে পরীক্ষা দিছো, আশা করি তোমরা যদি পড়াশোনা করেও খুবই খারাপ পরীক্ষা দাও তাইলে মনে করো যে খুব কম মার্ক দিয়ে চান্স হবে। এবং আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, লাস্ট 5 বা 7 বছরে যে মার্কগুলা দিয়ে আসলে চান্স হইতো না, সেগুলা দিয়ে এই বছরে তোমরা মানে একদম টপ লেভেলে চান্স পেয়ে যাবা। কারণ আমি যদি তোমাকে বলি, বাংলার যে প্রশ্নটা আছে 10 মার্কের এমসিকিউ এর, এইটা বাদ দিয়ে বাকি সবগুলা প্রশ্নের মধ্যেই তোমরা দেখবা প্রশ্নগুলো সোজা সাপটা কোনো প্রশ্ন না, কনফিউজিং প্রশ্ন বা ডিপ থেকে প্রশ্ন, এমন টাইপেরই প্রশ্ন। তার মানে মোটামুটি ধরো বাংলার 10টা প্রশ্ন, ওই জায়গা থেকে তোমরা 8-9টা কারেক্ট করতে পারবা, বা 7 থেকে 10টার মধ্যে তোমাদের প্রশ্ন আর কি কারেক্ট করার চান্স আছে। তুমি যদি ইংরেজির 15টা মানে ইংরেজির 25টা এবং জিকের 25টা যদি তুমি প্রশ্ন দেখো, তাহলে দেখতে পাবা এই প্রশ্নগুলোর মধ্যে মোটামুটি তোমরা এই 50 মার্কের মধ্যে সর্বোচ্চ যদি মার্ক পাও তাহলে 28, 29 বা 30, মানে দুইটা ধরো ওভারঅল 15, 30 মার্ক তুলতে পারবা। তার মানে তোমরা ধরো এই জায়গাতে যদি এমসিকিউ অংশ 60-এর মধ্যে চিন্তা ভাবনা করো, যারা খুব বেশি পড়াশোনা করছো তারা সর্বোচ্চ 40 মার্ক পাবা। তার মানে সর্বোচ্চ যারা খুবই ভালো পড়াশোনা করছো। আর এভারেজ যদি আমি বলি, তাইলে তোমাদের এই এমসিকিউ অংশের মধ্যে তোমাদের মার্কটা হবে এমন যে 32 থেকে 35 এমন টাইপের। মানে ধরো তোমরা 55% বা 60% মার্ক ওই এমসিকিউ অংশের যে 60 নম্বর আছে তার মধ্যে তোমরা পাবা। তার মানে মোটামুটি ধরো এমসিকিউ অংশে আমি ধরে নিলাম তোমাদের 35 মার্ক, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মার্ক বা ভালো মার্ক। ওকে, তার মানে ওই জায়গা থেকে তোমরা 25 মার্ক প্রথমে বাদ দিয়ে দাও। এখন আসলে রিটেন প্রশ্নটা মানে এই লেভেলের তোমাদের করবে, এটা আসলে আনএক্সপেক্টেড ছিল পুরোটাই। কারণ কি দেখো, তোমাদের রিটেন প্রশ্নটা শুধুমাত্র একটা উদ্দেশ্যেই করা হয়েছে যে তোমাদের মানে মানে তোমাদের রিজনিং স্কিল বা তোমাদের কম্প্রিহেনশনের স্কিল বা তোমাদের ধরো উপলব্ধি করার ক্ষমতা কেমন, এই জিনিসটাকে বোঝানোর জন্যই। হ্যাঁ, কারণ তুমি যদি দেখো তোমাদের সবগুলাই মোটামুটি প্যারাগ্রাফ স্টাইলে লেখার আসছে। কারণ দেখো তোমার বাংলাতে ভাব সম্প্রসারণ আসছে, ইংরেজিতে তোমাকে যেটা হচ্ছে অ্যাম্পলিফাই করতে বলা হয়েছে ওইটা হচ্ছে ইংরেজির ভাব সম্প্রসারণ মনে করো। আর তারপরে তোমাদের একটা কম্পোজিশন দেওয়া হয়েছে, ওইটাকে 3টা প্যারাগ্রাফে লিখতে হবে। প্রত্যেকটা প্যারাগ্রাফের বা প্রত্যেকটা তুমি যে প্যারা করবা, 3টা প্যারা করবা, সেই 3টা প্যারার প্রত্যেকটা প্যারা 5 মার্ক করে কাউন্ট হবে। সো এইভাবে মোটামুটি 3টা প্রশ্ন তোমার দেওয়া হয়েছে 45 মিনিট সময়। মানে তোমার পুরো কনসেপ্টটা মানে এই জায়গা থেকে তোমরা যারা মানে একটা তোমরা দেখবা যে তোমরা যে 2টা প্রশ্ন মোটামুটি কমন পাইছো, যেমন হচ্ছে বাংলার ভাব সম্প্রসারণ এবং ইংরেজির হচ্ছে মুখস্থ, যে মানে তোমাদের যেটাকে অ্যাম্পলিফাই করতে বলা হয়েছে। হ্যাঁ, এই 2টা প্রশ্ন যারা বই থেকে আর কি মোটামুটি পড়ে আসছো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যারা বই থেকে সরাসরি লিখে দিয়ে আসছো তারা অত বেশি ভালো মার্ক পাবা না যারা নিজেরা বানায় লিখছো তাদের তুলনায়। কারণ কি দেখো, মানে তোমাকে বুঝতে হবে যে প্রশ্নকর্তা আসলে কি জন্য প্রশ্নটা করছে। প্রশ্নকর্তা প্রশ্ন করছে যে তুমি আসলে কিভাবে লিখতে পারো ডিফারেন্ট ওয়েতে। তো তোমরা যারা বই থেকে সরাসরি মুখস্থ করে এসে একদম এখানে লিখে দিছো, তাদের সবার লেখাগুলো একই টাইপের হবে। সো এই জায়গা থেকে ক্রিয়েটিভ জিনিসটা যেটা আসলে টিচাররা দেখতে চাইতেছে বা টিচাররা আসলে জানতে চায় যে তুমি আসলে নতুনভাবে কি লিখতে পারো, এই জিনিসটা তুমি দিতে পারো নাই। সো এই জায়গা থেকে তোমরা দেখবা এক্সপেক্টেডের জায়গা থেকে তোমরা ভালো মার্ক লিখিত অংশে পাবা না। মানে আমাদের যে টিচার আছে বা যারা আমাদের বিভিন্ন ডিসিপ্লিনের টিচার আছেন, তো তাদের আর কি আমরা মোটামুটি যা জানি বা যে হিসাবে জানি যে তোমরা অনেক বেশি লিখেও যদি ঠিকঠাক না লিখতে পারো বা যদি ঠিকঠাকও লেখো, যদি খুব কম লেখো, তাইলে তোমরা অনেক বেশি ভালো মার্ক আশা করবা না। সো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে তোমাদের রিটেনে হাইস্ট 40-এর মধ্যে তোমাদের মার্ক হইতে পারে 25। হ্যাঁ, তো ওভারঅল তোমাদের সবার মার্ক থাকবে এমন ধরো 22-23, মানে 50% মার্ক তোমার এই জায়গা থেকে কাটা যাবে। 40-এর মধ্যে তোমরা 25 হাইস্ট পাবা, আর ধরো 22 থেকে 25-এর মধ্যে তোমাদের ওভারঅল একটা মার্ক আসতে পারে। তার মানে ব্যাপারটা এমন হবে যে ধরো রিটেনে তোমাদের মার্ক ওভারঅল যদি সবার গড় বিবেচনা করি, যারা ভালো রিটেন দিছো তাদের 25, আর যারা একটু নড়বড়ে রিটেন দিছো, হ্যাঁ ভালো রিটেন বলবো আমি কাদের, যারা মুখস্থ দিয়ে আসছো তারা না, কিন্তু যারা ধরো বানায়া খুবই ভালো লিখতে পারছো তারা, যারা মুখস্থ লিখছো তারা 20-এর মতো বা 20-এর নিচে মার্ক পাবা। আর যারা মুখস্থ লেখো নাই, বানায়া লিখছো বা নিজে একটু ক্রিয়েট করার ট্রাই করছো, হ্যাঁ
বা নতুন নতুন সেন্টেন্সের মধ্যে মানে কোনো একটা সেন্টেন্স ডেলিভারি দেওয়ার সময় যারা হচ্ছে ধরো মানে ইডিয়াম ফ্রেজ ইউজ করছো ভালো, মানে একটা সেন্টেন্স দেখলেই বোঝা যায় হ্যাঁ যে তুমি সেন্টেন্সটা তোমার আসলে তোমার জানার গভীরতা কেমন, সেই জিনিসগুলো যারা দেখায় আসতে পারছো আশা করি তারা খুব ভালো মার্ক পাবা। সো এটা ডিপেন্ড করে আসলে টিচারের উপরে। তো মোটামুটি যারা খুলনা বিশ্ববিদ্যালয়ের টিচার তোমাদের খাতা কাটবেন বা যারা দেখবেন তাদের বেশিরভাগই আসলে পছন্দ করবেন যে তোমরা আসলে যদি বানায় লিখতে পারো, হ্যাঁ বুকিশ কথাবার্তা তোমরা যারা কম লিখছো তারা আসলে ভালো মার্ক এই জায়গা থেকে পাবা, এবং সেই ভালো মার্কটা হইল 25, 40-এর মধ্যে 25। তো ব্যাপারটা এমন হইলো যে ধরো তোমার ওইখানে 35 আর এইখানে হচ্ছে 25, এই টোটাল মেলায় আমি যদি হিসাব করি তাইলে কত হয়, 60 নম্বরের মতো তোমাদের মার্ক হয়। তো 60 মার্কটা একটা ডিসেন্ট মার্ক, মানে চান্স পাওয়ার জন্য একটা খুবই ভালো একটা মার্ক। ওকে, এখন দেখো যারা এমসিকিউ অংশে আরও একটু ভালো করতে পারছো, হ্যাঁ ইংরেজি অংশটাতে যারা একটু ভালো করছো, জিকেটাতে একটু ভালো করছো, তারা 40-এর কাছাকাছি এমসিকিউ অংশে মার্ক পাবা। সো এমসিকিউ যদি 40 পাও আর এই জায়গা থেকে বা ধরো লিখিত অংশের মধ্যে ধরো তোমাদের 25 আমি ধরে নিলাম বা 26-27 ধরে নিলাম, তো ওই জায়গা থেকে তুমি দেখতে পারো যে তোমাদের 65-66 এগুলো হচ্ছে টপ লেভেলের মার্ক হবে, মানে আন্ডার 17-এ তোমরা ল, তারপরে ইংলিশ, ইকোনমিক্স, এগুলো যে টপ সাবজেক্টগুলো আছে এগুলো ইজিলি পেয়ে যাবা ইনশাল্লাহ। হ্যাঁ, সো এটাই তোমাদের পরীক্ষা আসলে মানে খারাপ ভালো এটা মেইন ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হইতেছে তুমি আসলে মানে কতটা দিয়ে আসছো। হ্যাঁ, মানে ব্যাপারটা এমন যে এইখানে তোমার খুবই খারাপ পরীক্ষা দিয়েও দেখবে একটা ভালো রেজাল্ট আসার চান্স আছে, কারণ এইখানে রিটেন অংশটার মধ্যে দেখা যাবে যে তুমি এক্সপেক্টই করো নাই, তুমি বানায় লিখে আসছো, তোমার কোনো কনফিডেন্সই নাই, মনে হইতে পারে তোমার পরীক্ষা খুবই খারাপ হয়েছে, বাট আলটিমেটলি তোমার অনেক ভালো মার্ক আসতে পারে। সো এই জায়গাগুলো থেকে তোমাদের মানে ডিফারেন্সটা অনেক বেশি তৈরি হবে। আবার অনেকে অনেক ভালো পরীক্ষা দিচ্ছ কিন্তু দেখবা রেজাল্টই আসে নাই, এমন হবে। হ্যাঁ, এরকম হয়। আমরাও যখন এখানে রিটেন পরীক্ষা, তোমরা যখন চান্স পাবা তারপরে তোমাদের রিটেন পরীক্ষা হবে। তো আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা মিথ আছে, মিথ বলতে ভুল হবে, এটা আসলে বাস্তবতা, যে তুমি যে পরীক্ষাটা খুবই ভালো দিয়ে আসো ওইটাতে তোমার রেজাল্ট খুবই খারাপ হয়, আর যেটা তুমি বানায় লিখে আসছো কোনো কনফিডেন্স নেই ওইটাতে দেখবা টপ লেভেলের মার্ক পেয়ে গেছো। সো এগুলো তোমাদের সাথেও হবে, কারণ অ্যাডমিশন টেস্টের রিটেন পার্টটা এক এক টিচারের ফিলোসফি এক এক রকম, কোন টিচার কী পছন্দ করে। কারণ যদি এমন হইতো যে একজন টিচার সবগুলো খাতা কাটবেন তাইলে তোমাদের সাথে মানে ব্যালেন্সটা ঠিক হইতো। হ্যাঁ, সো এটা কখনোই সম্ভব না, কারণ তোমাদের ধরো 40-50 হাজার স্টুডেন্টের খাতা কাটা লাগবে, একজন দুইজন টিচার আসলে সম্ভব না। তো মোটামুটি সব টিচারই তোমাদের খাতাগুলো কাটবেন। সো ওই জায়গা থেকে আসলে মানে তোমাদের ওই টিচারের ফিলোসফি, তোমার লেখার গুণগত মান, এগুলোর উপর ডিপেন্ড করবে যে তোমাদের মার্কটা কেমন আসবে লিখিত অংশে। ওকে, সো তারপরেও আমি একটা আইডিয়া দিলাম যে বেশিরভাগ টিচার আসলে পছন্দ করেন তোমাদের ক্রিয়েটিভ লেখা, আর প্রশ্নটাও করা হয়েছে তোমাদের আসলে ক্রিয়েটিভ বিষয়গুলো দেখার জন্য যে তুমি আসলে কতটা বানায় লিখতে পারো। হ্যাঁ, বুকিশ কথাবার্তা বাদ দিয়ে কতটা তোমার নিজের থেকে দেওয়ার আছে। কারণ দেখো তোমার টোটাল 3টা প্রশ্নের অ্যান্সার করা লাগছে টোটাল 45 মিনিট নিয়ে, তার মানে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে 15 মিনিট করে লেখার তুমি টাইম পাইছো। ওকে, সো এইগুলা বিবেচনা করে আমার মনে হয় যে তোমাদের যদি তোমরা খুবই 60 মার্ক বা 65 মার্ক একটা পাও, এটা খুবই 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 ভালো মার্ক। ওকে, এবং যারা এমসিকিউ ভালো করছো তারা অনেক বেশি আগে গেছো। মোটামুটি ধরো যারা এমসিকিউ ভালো করছো তাদের একটা অনেক বেশি আশা থাকবে। হ্যাঁ, আর রিটেন আমি জানি সবারই মোটামুটি হয়েছে, কেউ বলতে পারবা না বুক ফুলিয়ে যে ভাইয়া রিটেন একদম ফাটায় দিয়ে আসছি। সো বিষয়টা এমন। ওকে, সো যাই হোক না কেন, প্রশ্ন আমার কাছে মনে হয় বেশ আসলে অত ইজি প্রশ্ন হয়নি। হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড এবং হাই স্ট্যান্ডার্ড প্রশ্নই হয়েছে। হ্যাঁ, অনেক বেশি কঠিনও হয়নি, ধরো একদম যে পারো নাই তোমরা এমন না, প্রশ্ন ছিল। হ্যাঁ, বাট প্রশ্ন কঠিন ছিল, একদম সহজ প্রশ্ন না। সো কঠিন প্রশ্নে পরীক্ষা হওয়া ভালো তাদের জন্য। আমি যেটা সবসময় বলি, যারা হচ্ছে পড়াশোনা মানে করো বেশি, হ্যাঁ, কারণ দেখবো ওইখানে এই প্রশ্নে তুমি আন্দাজে দাগায় অনেক বেশি ভালো করতে পারবা না, কারণ এটা প্রেডিক্টই করতে পারবা না কী প্রশ্ন হবে। তোমরা পরীক্ষা দিছো, তোমরা প্রশ্নগুলো দেখছো, তোমরা আইডিয়াটা পাইছো। হ্যাঁ, আরেকটা বিষয় কি, তোমাদের দেখবা প্রতি জায়গাতেই মানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এমন টাইপের প্রশ্ন আসবে। মোটামুটি এখন যারা আগে প্রশ্ন করতেন সেই প্যানেল আর এখনকার প্যানেল পুরোই চেঞ্জ হয়ে গেছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে। সো এখন দক্ষ লোকেরা বেশিরভাগ তোমাদের প্রশ্নগুলো করে, যে জন্য প্রশ্নের বিস্তৃতিটা দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের হচ্ছে বি ইউনিটের পরীক্ষা হইলো, সেটার প্রশ্নটাও অনেক ভালো স্ট্যান্ডার্ড মানে ছিল। খুলনা বিশ্ববিদ্যালয়েরও তুমি হাই স্ট্যান্ডার্ড রাখতে পারো। সো এরকম করে মোটামুটি সব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাগুলো হবে। সো এখন তোমরা তোমাদের ল্যাকিংসগুলো বুঝতে পারতেছো বা কোন জায়গাগুলো আসলে ধরে পড়া উচিত ছিল সেগুলো বুঝতে পারতেছো। তো যাই হোক না কেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য আসলে আমি বলবো যে যারা মানে এইখানে আসলে আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, যারা মোটামুটি ধরো এমসিকিউ অংশ 30+ করছো, কারেক্ট করছো আর লিখে আসছো সবগুলা, তারা আশা রাখতে পারো
হোপ ফর দ্য বেস্ট। সো এইটাই, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবা, আর তোমাদের মতামত থাকলে এই ভিডিওর কমেন্টে আইসো, কমেন্টে তোমরা জানাইতে পারো। আর একটা বিষয় হইলো কি, যে তোমাদের আমার মনে হয় যে রিটার্ন অংশটার প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ হয়ে ভালো হয়েছে। কারণ আগের বছরে তুমি যদি প্যাটার্নটা দেখো, এটা হচ্ছে এটার থেকে বেশি কঠিন ছিল, কারণ ওইখানে এক কথায় প্রশ্ন ছিল, তুমি পারলে মার্ক পাবা, না হলে একদমই পাবা না। সো এই অংশটাতে তাদের জন্য ভালো হয়েছে যারা একটু ক্রিয়েটিভ লেখা লিখতে পারো। হ্যাঁ, সো এটা রিটার্নটা মানে মানে 3টা প্রশ্নেরও অনেক বেশি চাপ ছিল না, তোমরা লিখে আসতে পারছো যাই হোক না কেন। সো বেস্ট অফ লাক, দেখা হবে হ্যাঁ তোমাদের বিজয়ে চান্স পাওয়ার পরে। এটাই, আল্লাহ হাফেজ, বাই বাই।